ছোট থেকেই আমার ভালোবাসার তালিকায় পাহাড় কিন্তু একটা বিশাল স্থান দখল করে রয়েছে। আর সেই পাহাড়ের মাথার ওপরের আকাশটা যদি কখনো এরকম নীলাভ রূপ ধারণ করে, কখনো বা সোনার মতো সোনালি হয়ে ওঠে, আবার কখনো বিভিন্ন রঙের সমন্বয়ে বৈচিত্র্যময় হয়ে ওঠে, যদি সেরকমই কোনো এক পাহাড়ের বুক দিয়ে মেঘেরা তাদের আপন মনে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলে, চেনা অচেনা রং বেরঙের বিভিন্ন ফুলেদের শাড়ি, আবার আছে বিভিন্ন রকমের বাহারি পাতার বাহার, রয়েছে নাম না জানা বিভিন্ন রকম পাখিদের আগমন, এমন এক জায়গা যেখানে আপনার সন্তানও একান্তে সময় কাটাতে পারে, বা আপনি আপনার পরিবারের সাথে একটা দারুণ অবসর সময় কাটাতে পারেন। সাথে দুর্দান্ত থাকা আর জিভে জলানা খাওয়া দাওয়া তো রয়েইছে। ও হ্যাঁ, আপনার খুব পছন্দের কাঞ্চনজঙ্ঘাও কিন্তু যেখান থেকে দারুণভাবে দৃশ্যমান। ঠিক এরকমই একটা জায়গার খোঁজ পেয়ে আমি সপরিবারে পৌঁছে গেছিলাম উত্তরবঙ্গের অত্যন্ত সুন্দর একটা পাহাড়ি গ্রাম তানিয়াংয়ে। আজ সেই গল্পই আমি আপনাদের শোনাতে চলে এসেছি। কি থাকবেন তো আমার সাথে? তাহলে চলুন গল্পটা না হয় প্রথম থেকে শুরু করা যাক। কথা দিচ্ছি ভালো লাগবে, আপনার মনও কিন্তু ছুটে চলবে আমার সাথে। আর তাকে ছেড়ে দিন আমার সাথে একটা সুন্দর জায়গার খোঁজ পেতে। পাহাড় ডাক দিয়েছে, তাই আমাদের সকলেরই এক্সাইটমেন্ট একটু বেশি। পাহাড় ডাক দিয়েছে আর পাহাড়ের ডাকে সাড়া দেবো না, এটা কখনো হতে পারে বলুন তো? সেদিন উবেরেতে শিয়ালদা পর্যন্ত যাওয়ার জন্য ভাড়াটা একটু বেশিই চাইছে দেখে আমি সেদিনকে লোকাল ট্রেনকেই বেছে নিলাম শিয়ালদা যাওয়ার জন্য। একটা টোটোতে চড়ে একদম বালিঘাট স্টেশনে পৌঁছে গেলাম। কিছুক্ষণের মধ্যেই ডানকুনি শিয়ালদা লোকাল এসে হাজির বালিঘাট স্টেশনেতে। ব্যাস ট্রেনে চড়ে বসলাম। ওইদিকে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের দর্শন পেতে পেতে মাকে একটু নমস্কার করে নিয়ে একদম পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনেতে মাত্র 10 টাকার বিনিময়ে। আজকে আমাদের এই শিয়ালদা থেকে আছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। হাতে কিছুটা সময় থাকার জন্য একটুখানি রোল দিয়ে পেট পুজোও সেরে নিলাম। সেদিন একদম নির্দিষ্ট সময়ে আমাদের 13147 আপ শিয়ালদা বামুনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস দিয়ে দিল 12 নম্বর প্ল্যাটফর্মে। আমি শুধু বাজেট ট্রাভেলার তা নয়, আমি বাজেট ক্রিয়েটারও। পকেটের টান থাকার জন্য এবারে আর এসিতে নয়, একেবারে নর্মাল স্লিপার ক্লাসেই রিজার্ভেশন করে নিয়েছিলাম। S5-এ আমাদের দুটো বার্থ ছিল। ট্রেনে উঠে পড়লাম। নির্দিষ্ট টাইমের থেকে 1 মিনিট লেটে আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস ছেড়ে দিল। আমার ছেলের ইচ্ছা অনুযায়ী সেদিনকে আমার গিন্নি একদম সুস্বাদু ভেজ চাউমিন আর চিলি চিকেন নিয়ে এসেছিল। সেগুলোকে উদরস্থ করে তারপর রাতে শুয়ে পড়লাম। রাত কাটার সাথে সাথে যখন ভোরের আলো ফুটে উঠল, তখন হাতে গরম চায়ের কাপ নিয়ে ট্রেনের জানলার বাইরের দিকে এই সোনার বাংলার রূপসী রূপকে দুচোখ ভরে দেখছিলাম। সেদিন আবহাওয়া খুব একটা ভালো ছিল না, আকাশ ভরা মেঘ ছিল। আর এইসব নিয়েই ঘন্টা দেড়েক লেট করে আমরা পৌঁছে গেলাম এনজেপি স্টেশনেতে। বাজলো এখন সকাল 7:50, মোটামুটি 1.5 ঘন্টা 1 ঘন্টা 35 মিনিটের মতো লেট করে পৌঁছে গেলাম এনজেপিতে। টাইম ছিল 6:15-তে, এসে পৌঁছলাম 7:50-তে। যাই হোক, এবারে বাইরে যাব, আমাদের গাড়ি রয়েছে। এবারে সেই গাড়িতে করে আবার যাব পাহাড়ে। এসকেলেটার দিয়ে ওপরে উঠে তারপর ফ্লাইওভার দিয়ে হেঁটে গিয়ে পৌঁছে গেলাম ট্যাক্সি স্ট্যান্ডে, যেখানে আমাদের গাড়ি ওয়েট করছিল। ট্রেন থেকে নেবে একেবারে একদম এই ট্যাক্সি স্ট্যান্ডে চলে এসেছি। আর এখানে আমাদের বিমল ভাই, মানে বিমল গুরুং, এই বিমল ভাই থাকবে আমাদের সাথে। বিমল ভাইয়ের গাড়িতে করে আমরা এখন 3 দিন ঘুরবো 3টে দারুণ দারুণ জায়গাতে। এমনিতেই দেরি হয়ে গেছে, তাই আর সময় নষ্ট করবো না। এবারে একদম রওনা দেবো পাহাড়ের দিকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় রঘুনাথ বাবা। আমরা গাড়িতে চড়ে বসার পরেই আমাদের গাড়ি রওনা দিল একেবারে আমাদের গন্তব্যের দিকে। কিছুক্ষণের মধ্যে ইটকাট পাথরের শহরকে বিদায় জানিয়ে আমরা একেবারে সবুজ গহন অরণ্যের মধ্যে ঢুকে পড়লাম। কিন্তু এদিকে পেটে কিন্তু খুব ছুঁচোর ডন দিচ্ছিল, যে কারণে ব্রেকফাস্টের জন্য একটা জায়গায় দাঁড়ালাম। বাজে এখন 9টা আর ঝিঝি করে বৃষ্টি পড়ছে। এদিকে পেটেও কিন্তু টান দিয়েছে, বেশ খিদে পেয়েছে, ব্রেকফাস্ট করতে হবে। চলে যাচ্ছি এখন চাসুমেতে। চাসুমের আগে অনেক নাম শুনেছি, কিন্তু এখনো পর্যন্ত খাওয়া হয়নি। তা আজকে সেই কারণে এই চাসুমকেই বেছে নিলাম এই ব্রেকফাস্টের জন্য। দেরি না করে একেবারে ঢুকে পড়লাম চাসুমের ভেতরে। ঢুকেই কিন্তু মনটা ভালো হয়ে গেল। দারুণ অ্যাম্বিয়েন্স, দেখতে পাচ্ছেন তো, খুব ভালো লেগেছিল আমার। এখানে আপনারা কেক পেস্ট্রির বাইরেও কিন্তু ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সব রকমের ব্রেকফাস্ট পেয়ে যাবেন। আমরা নিয়ে নিয়েছিলাম আলু পরোটা, চিকেন স্টিম মোমো আর আমার খুব পছন্দের ড্রাই চিলি চিকেন। দামের একটু আধিক্য হলেও খাবারগুলো কিন্তু খুব টেস্টি ছিল। চাসুমে ব্রেকফাস্ট করে তারপর বেরিয়ে পড়েছি
খাওয়া দাওয়া তো বেশ ভালোই হলো, কিন্তু যেটা কথা হচ্ছে ওয়েদার একদম ভালো নয়, মন খুব খারাপ হয়ে যাচ্ছে। দেখা যাক, ভাগ্যের লিখনকে তো আর পরিবর্তন করা যায় না, যেটা আছে কপালে সেটাই হবে। চলুন, এরকম ওয়েদারেই না হয় আমরা তানিয়াংকে দেখবো। যাই হোক, এরপর করোনেশন ব্রিজ ক্রস করে বৃষ্টি ভেজা এই কালো পিচের রাস্তা ধরে আমাদের গাড়ি এগিয়ে চলল। বিমলদা কিন্তু দারুণভাবে একদম সেফলি ড্রাইভ করছিলেন, যেটা আমার খুব ভালো লাগলো। এরপর এই বাগরাকোট টি গার্ডেনের মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেলাম বাগরাকোট লুপ ব্রিজের কাছে, যেটা এখন ভাইরাল ব্রিজ বললে কিছু ভুল বলা হবে না। দুর্দান্ত ব্রিজটা, পুরো জিলিপির প্যাঁচের মতো দারুণ লাগছিল। নতুন বানানো হয়েছে, কিন্তু তার মধ্যেই আবার কোনো কোনো জায়গায় দেখলাম একদম ধস নেবে, রাস্তা নিচের দিকে নেমে গেছে। যাই হোক, এখান থেকেই আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের তানিয়াংয়ের দিকে। খুব ভালো ছিল সেদিনকার জার্নিটা, যদিও সেদিনকে মেঘ আর বৃষ্টি সারাক্ষণ আমাদের সাথে চলছিল। পাহাড়ি রাস্তায় বৃষ্টিটা আমার যে খুব ভালো লাগে সেটা নয়, কিন্তু এই যে মেঘে ঢেকে থাকাটা, এটা কিন্তু একটা অন্য মাত্রা এনে দেয়। আর সেদিনকে এরকমভাবেই দারুণ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্য তানিয়াংয়েতে। আলটিমেটলি এসে পৌঁছে গেলাম তানিয়াংয়েতে, তানিয়াংয়ের এই বিশ্বরূপ হোমস্টেতে। কিন্তু মনটা ভালো নেই, এই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। বৃষ্টি যে ভালো লাগে না সেটা নয়, কিন্তু এত সুন্দর একটা জায়গায় এসে যদি একটু পায়ে হেঁটে না ঘুরতে পারি বা কিছু না এক্সপ্লোর করতে পারি, তাহলে কি ভালো লাগে বলুন তো। চলুন যাই আগে হোমস্টেটা দেখি, আপনাদেরকেও দেখাই, তারপরে নয় দেখা যাক ভাগ্য কি বলে, ভাগ্যের ওপরেই ছেড়ে দিতে হবে। এই হচ্ছে আমাদের বিশ্বরূপ হোমস্টে, চারিদিকটা অসাধারণ। এখন তো পুরো মেঘে ঢেকে রয়েছে, এর রূপ একরকম, আবার ঝলমলের রোদ উঠলে তার রূপ আরেক রকম। এখান থেকে সিঁড়ি উঠেছে, আগে সিঁড়িটা দিয়ে উঠি। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন না, এইখানে এই রাস্তাতেই গাড়ি রেখে দিতে পারবেন। এই মেন রোড থেকে এই কয়েকটা সিঁড়ি ওপরে উঠতে হবে। সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু এখানে অনেক কিছু দেখানোর রয়েছে, কিন্তু সবার আগে আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই চলুন, কারণ এরপরেই একদম তো সব ঘেঁটে যাবে, তখন আর ভালো করে দেখাতে পারবো না। চলুন রুমটা আগে দেখিয়ে দিই। রুমে তো যাবো, রুমে যাওয়ার আগে যেখানে আমি একেবারে আটকে গেছি সেটা হচ্ছে এখানকার ব্যালকানি। অপূর্ব এই ব্যালকানিটা দেখুন, ব্যালকানির মধ্যে দিয়েই আমাদের যেতে হবে আমাদের রুমেতে। যাচ্ছে আমাদের রুমটায়। আচ্ছা, এখানে 3টে রুম রয়েছে পরপর, এখানে একটা রয়েছে, এখানে রয়েছে, আর লাস্ট রুমে আমরা রয়েছি। আর এখানে এরকম চেয়ার দেওয়া রয়েছে, এরকম ছোট ছোট টেবিল দেওয়া রয়েছে। আর এই দিকটা তো দেখতেই পাচ্ছেন দারুণভাবে এইখানে ফুলের টব দিয়ে সাজানো। এই সাইডটা কিছু দেখাতে পাচ্ছি না এই মুহূর্তে, পুরো মেঘে ঢেকে রয়েছে, জানি না কি হবে। একদম লাস্ট রুমটা আমাদের। এবারে রুমটা দেখিয়ে দিয়ে আসুন। দারুণ একটা বিশাল সাইজের রুম, যেমন দেখতে পাচ্ছেন। এইদিকে দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন বেড রয়েছে, পিলো, ব্ল্যাঙ্কেট, খুব সুন্দর। এখানেও একটা বেড রয়েছে, এখানে তো 2জন কেন, এখানে 3জনও শুয়ে পড়তে পারবেন। আর এইদিকে 1জন, মানে মোটামুটি 3 থেকে 4জন ভালো করে শুতে পারবেন। এই মিরার রয়েছে, এখানে একটা আবার স্ট্যান্ড ফ্যান রয়েছে, তার মানে কিন্তু গরম পড়ে আর কি। আর তাছাড়া এই টেবিলে এখানে জলের জাগ, গ্লাস এইসব তো দেওয়াই রয়েছে। আর পুরো যেটা আমি দেখতে পাচ্ছি পুরো উডেন আছে, জানেন তো, পুরো উডেন একদম, মানে ওয়াল উডেন, এদিকে সিলিং উডেন। সিলিং ঠিক উডেন না, এটা সিনটেক্সের মতনই রয়েছে, কিন্তু একদম ওই উডেন ডিজাইনে রয়েছে। দারুণ লাগছে দেখতে। আবার এই রুমের মধ্যে, মানে আমাদের এই রুমটাতে আবার 2টো উইন্ডো রয়েছে, একটা এই সাইডে রয়েছে আর একটা আবার ওই ফ্রন্টের দিকে রয়েছে, এই 2টো উইন্ডো রয়েছে। এই ওয়ালে আবার এরকম সুন্দর একটা ছবিও রয়েছে। রুমের কর্নারেতে এখানে ডাস্টবিন রয়েছে। ওয়াশরুম তো দেখাচ্ছি, তার আগে আর একটা জিনিস দেখিয়ে দিই। এই রুমের মধ্যে আর একটা স্পেস রয়েছে, সেটা দেখাচ্ছি আসুন। এখানে একটা স্পেস রয়েছে, এই নিচের দিকে আপনাদের লাগেজ রাখতে পারেন, ওপরের দিকে এখানে হ্যাঙ্গার রয়েছে, জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারেন, এখানে ড্রেস চেঞ্জ করতে পারেন। তো এই জায়গাটাকে কিন্তু আপনারা এইভাবে ইউটিলাইজ করতে পারেন। এবারে ওয়াশরুমটা দেখিয়ে দিই কেমন ওয়াশরুমটা রয়েছে। এই যে সুন্দর একটা ওয়াশরুম, এখানে কমোড রয়েছে, এদিকে ফার্সেট রয়েছে, এইদিকে জামা কাপড় ঝোলানোর জন্য রড রয়েছে, এইদিকে ইনস্ট্যান্ট গিজার, এদিকে ওয়াশ বেসিন রয়েছে, রয়েছে মিরার, আর
এইদিকে বাকেট মাস্ক দেওয়া রয়েছে, এইদিকে আবার একটা ডাস্টবিনও রয়েছে, আর ওয়াশরুমের এক্সস্টটা রয়েছে এই সিলিং এতে। এইদিকে আবার একটা স্লিপারও কিন্তু দেওয়া রয়েছে। আপনার ওয়েলকাম ড্রিঙ্কস। থ্যাংক ইউ। দেখো আচ্ছা সাথে সাথেই ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে গেছি। ইয়াম্মি। দারুণ দারুণ, একদম রিফ্রেশিং। স্ট্রবেরি ফ্লেভার, এটা স্ট্রবেরি ফ্লেভার মকটেল বলা যেতে পারে। দুর্দান্ত। এটা শুধু কিন্তু আমাদের জন্য না, আপনারাও যখন আসবেন আপনারা এলেও কিন্তু এইরকম মকটেল পেয়ে যাবেন, স্ট্রবেরি হোক বা যেটাই হোক, এরকম ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে যাবেন। তো মোটামুটি দেখিয়ে দিলাম কেমন কি আছে না আছে এই হোমস্টেটা। এইবারে কিন্তু ফ্রেশ হতে হবে, স্নান টান করবো, জার্নি করে এসেছি, স্নান করে তারপর এই চারপাশটা কেমন রয়েছে, কি কি আছে সেগুলো দেখাবো। তারপরে লাঞ্চ করতে হবে, খিদেও পেয়ে গেছে। তাহলে কিছুক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আমরা একটু স্নান টান করে ফ্রেশ হয়ে নিই, আর তার মাঝে আপনারা এই তানিয়াংয়ের বিশ্বরূপ হোমস্টের চারিপাশটা কেমন লাগছে সেটা না হয় একটু দেখে নিন না। স্নান সেরে নিয়ে ফ্রেশ হয়ে একেবারে চলে এসেছি ডাইনিং এরিয়াতে। এত সুন্দর এই হোমস্টের চারিপাশটা, মানে এই বিশ্বরূপ হোমস্টের চারিপাশটা দারুণ। চারিদিকে তো একেবারে নিস্তব্ধতা বিরাজ করছে, শুধু ঝিঝি পোকার আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নেই। আর আমরা নিজেরা কথা বলছি, চেঁচামেচি করছি ছেলের পেছনে, শুধু সেই আওয়াজটাই রয়েছে। আমরা এই হোমস্টেতে চেক ইন করার সাথে সাথে সামনের গাছেতে প্রচুর পাখি, কিন্তু ওই মুহূর্তে চেক ইন করছে বলে সেই পাখির ছবি নিতে পারিনি। যদি আবার পরে আসে তাহলে সেই ছবিগুলো তুলবো এবং আপনাদেরকে দেখাবো। তা আপাতত যে ডাইনিং এরিয়াতে চলে এসেছি, ডাইনিং এরিয়াটাও কিন্তু ততোধিক সুন্দর। মানে আপনারা যদি এইখানে বসে খাওয়া দাওয়া করেন তাহলে সামনে দারুণ ভিউ পাবেন। চলুন আপনাদেরকে সেটা দেখাই। এই দেখুন চারিদিকটা গ্লাস, বুঝতে পারছেন তো? আর এই জন্য ওয়েদার ক্লিয়ার থাকলে দারুণ ভিউ পাবেন। আর এই সামনেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, পুরো একদম স্লিপিং বুদ্ধা যেটা শুনছিলাম। আমাদের ভাগ্য খারাপ যে কারণে আজকে এই স্লিপিং বুদ্ধাকে দেখতে পাচ্ছি না। ঝিঝি করে বৃষ্টি পড়ছে, পুরো মেঘলা ওয়েদার। জানি না আবার কবে আসবো, কারণ এক একটা জায়গা একবারই আসা হয়, বারবার আসা হয় না। যে কারণে একটু মনে দুঃখ লাগছে না যে তা না, কিন্তু কিছু করার নেই। প্রকৃতির কাছে আমরা একেবারে অসহায়, আমাদের নিজেদের কিচ্ছু করার নেই। যেটা হচ্ছে সেটাকে মেনে নিতে হবে। ঠিক আছে, আজ এখনও রয়েছি, কাল সকালেও থাকবো। আমাদের কালকের ডেস্টিনেশন যেখানে রয়েছে, যতক্ষণ না সেই জায়গার জন্য এখান থেকে বেরোচ্ছি ততক্ষণ পর্যন্ত তো রয়েছি। তার মধ্যে যদি ওয়েদার ক্লিয়ার হয় তাহলে ভালো করে আপনাদেরকে দেখাবো, আর আমি নিজেও দেখবো। তো যাই হোক, আপাতত এরা লাঞ্চে কি দিচ্ছে সেটা দেখে নিই। খাবার এসে গেছে আমাদেরকে। আজকে লাঞ্চে কি দিয়েছে সেটা দেখাই, চলুন। এখানে ভাত দিয়েছে সুন্দর করে ডিজাইন করে, এদিকে রয়েছে করলা ভাজা, রয়েছে ডাল, এদিকে রয়েছে একটা মিক্স ভেজ, একটা বিশাল সাইজের মাছ, তার সাথে আলু দিয়েছে, এদিকে চাটনি দিয়েছে পাঁপড়, এইদিকে স্যালাড দিয়েছে, আর ওইদিকে দিয়েছে পাস। তা এবারে খাবারটা খাই। খেতে খেতে কিছু কথা আবার বলার রয়েছে, সেগুলো বলবো। সেটা খাবারটা খেতে খেতেই আপনাদেরকে জানাবো।
খাওয়া দাওয়া তো হচ্ছে, মানে যেমন সুন্দর ডালটা করেছে, পুরো ঘন মসুর ডাল টমেটো দিয়ে করেছে, দারুণ খেতে। তার সাথে ওই মিক্স ভেজটাও অপূর্ব, একদম সব রকমের সবজি দিয়ে দারুণ মিক্স ভেজ বানিয়েছে। করলার তো কিছু বলার নেই। এদিকে মাছ এখনো পর্যন্ত খাওয়া হয়নি, এই হচ্ছে মাছের সাইজ। তার সাথে এরকম সরু সরু কেটে আলু দেওয়া, একদম পুরো বাঙালিদের যেমন হয় সেরকম আর কি। এবারে এই মাছের ঝোল দিয়ে ভাত মেখে খাবো। তার আগে আপনাদেরকে বলে দিই, কালিম্পংয়ের যে সামালবং জায়গাটা রয়েছে, সেই সামালবংয়ের একটা ছোট গ্রাম হচ্ছে তানিয়াং। ঠিক সিনজিনি রয়েছে, সিনজিনি থেকে এই ঠিক 2 কিলোমিটার দূরে রয়েছে এই তানিয়াং। তা এই তানিয়াংয়ে আপনারা আসবেন কীভাবে? তানিয়াংয়ে এনজেপি বা শিলিগুড়ি থেকে তো পুরো গাড়ি নিয়ে আসতে পারেন। ছোট গাড়ি মোটামুটি ওই 3-3.5 হাজার টাকার মতো নেবে, আর বড় গাড়ি 4 থেকে 4.5 হাজার টাকা নেবে। আর যদি শেয়ারিংয়ে আসতে চান, শেয়ারিংয়ে কিন্তু ডাইরেক্ট কোনো গাড়ি পাবেন না। এখানে আপনারা 3 রকমভাবে আসতে পারবেন। একটা হচ্ছে শিলিগুড়ি বা এনজেপি থেকে আসতে পারবেন, তাছাড়া আপনারা লাভা থেকেও আসতে পারেন, আর কালিম্পং হয়েও আসতে পারেন। পুরো গাড়ি নিয়ে কেমন কী খরচা রয়েছে সেটা তো বলে দিলাম। আর যদি শেয়ারিং আসেন সেক্ষেত্রে আপনাদেরকে ওই কালিম্পং হয়েই আসতে হবে। আপনারা ডাইরেক্ট এনজেপি থেকে কোনো রকম শেয়ারিং গাড়ি পাবেন না তানিয়াং পর্যন্ত। শেয়ারিংয়ে আসলে কীভাবে আসতে হবে? শেয়ারিংয়ে আপনাদের একেবারে এনজেপি বা শিলিগুড়ি থেকে যে গাড়িগুলো ছাড়ছে সেই গাড়িতে করে আপনাদের আসতে হবে কালিম্পং পর্যন্ত। এবারে কালিম্পংয়ে সেই কালিম্পং থেকে সামালবং বা সিনজিনি শেয়ারিং গাড়ি পাবেন, সেই গাড়িতে করে আপনাদের আসতে হবে। এসে আবার সেইখান থেকে আলাদা গাড়িতে করে আসতে হবে। অনারের নাম্বারটা দেওয়া থাকছে। এই শেয়ারিংয়ের ব্যাপারে একটু অনারের সাথে আগে কথা বলে নেবেন। মানে এইখানে শেয়ারিংয়ে একটু প্রবলেম রয়েছে, টাইমিংসের ঠিক নেই, অনেক সময় ক্যান্সেল হয়ে যায়। তাই যে কারণে এখানে প্রেফারেবল হচ্ছে পুরো গাড়ি বুক করে আসা। মাছের ঝোল দিয়ে ভাত মাখা হয়ে গেছে। মাছের ঝোলটা ঠিকঠাক, খুব যে আমরি কিছু লাগছে সেটা না। ডালটা যেমন খুব ভালো লেগেছে, সবজিটাও খুব ভালো লেগেছে, কিন্তু মাছের ঝোলটা ঠিকঠাক লেগেছে, একদম খুব ভালো সেটা বলবো না। মাছের ঝোলটা মোটামুটি লাগলো, কিন্তু মাছটা দারুণ খেতে, একদম সফট, দুর্দান্ত স্বাদ। যেটা বুঝতে পারছি, চাটনিটা যেটা রয়েছে মাছের ঝোলের পরে খাওয়ার জন্য, এটা জব্বর ঘন এরকম চাটনি, আর জমে যাবে। তার সাথে পাঁপড়। মানে যত হোমস্টেতে যাই সব জায়গাতেই কিন্তু মোটামুটি দুপুরবেলা থাকে ডিম আর রাত্রিবেলা থাকে চিকেন। এখানে কিন্তু প্রতিদিন মাছ থাকে। আর আপনারা যদি মাছ খেতে না চান, সেক্ষেত্রে যদি আপনারা বলেন, তাহলে ওরা ডিমের ব্যবস্থা করে দেবে। এনজেপি থেকে আপনারা একদম কালিঝরা ড্যাম হয়ে পানবু, লামাদারা, সামথার হয়েও কিন্তু আপনারা এই তানিয়াংয়ে চলে আসতে পারেন। পানবু, লামাদারা, সামথার এই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর জায়গা। আপনারা যদি চান তো এই জায়গাগুলোকে আপনাদের প্ল্যানিংয়ে রাখতে পারেন এই তানিয়াংয়ের সাথে। গুড ইভিনিং, ঘড়ির কাটা বলছে এখন 5:45। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একচোট দারুণ ঘুম দিয়েছি। পরপর এত চলছে না, যে কারণে একটু টায়ার্ডও ছিলাম। আমি যখন আসছিলাম এই এনজেপি থেকে গাড়িতে করে, তখনই গাড়িতে 2-4 বার একটুখানি ধুলেই পড়েছিলাম। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। খাওয়া দাওয়া করে দুপুরে ঘুম হলো। তারপর ঘুম থেকে উঠে দেখলাম বৃষ্টির তেজ আরও বেড়ে গেছে। সেটা দেখে মনটা আরও খারাপ হয়ে গেছে। যাই হোক, লাইট টাইট জ্বেলে দিয়েছে, একটু দেখানোর চেষ্টা করছি। আমি তো দেখছি, দেখানোর চেষ্টা করছি কেমন লাগছে এই বিশ্বরূপ হোমস্টেকে এই রাতের অন্ধকারে সব আলো জ্বলার পর। রাতের ভিউ তো মোটামুটি দেখালাম। তারপরে আমরা একটুখানি বসে 3 জনে গল্প গুজব করছিলাম। আজকে সেরকম গেস্টও নেই, আমরাই শুধু রয়েছি। তা কথা বলতে বলতে ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে। আর ইভিনিং স্ন্যাক্সে কিন্তু এদের অপশান রয়েছে, পেঁয়াজি, বেগুনি, আলুর চপ এরকম রয়েছে। তার মধ্যে থেকে আমরা পেঁয়াজিটাই চুজ করে নিয়েছি। এখানে অনেকগুলো পেঁয়াজি দিয়ে দিয়েছে, আর আমরা একটু কফি বলেছিলাম, কফি দিয়ে দিয়েছে। নর্মালি এরা চা দেয়, কিন্তু একটু কফি খেতে ইচ্ছা হলো, কফি দিয়েছে। আর এইদিকে টমেটো কেচাপ, আর তার সাথে পেপার ন্যাপকিন তো দিয়ে দিয়েছে। যাই হোক, এখন এইগুলোই খাই বসে বসে, আর একটু এই গল্প গুজবই করি। তানিয়াংয়ের একটা সুন্দর সন্ধ্যায় হোমস্টের বারান্দায় বসে অঙ্গুলি হেলন করে বিজ্ঞের মতো ওয়াইফকে তানিয়াংয়ের ভৌগোলিক অবস্থান বোঝাচ্ছিলাম, এই আর কি।
বৃষ্টি তো আমাদের পেছন ছাড়ছে না, একদম লেগেই রয়েছে। আর এমন বৃষ্টি হচ্ছে, আস্তে 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 বৃষ্টি হচ্ছে, যাতে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা খুব কম। খুব জোর বৃষ্টি হলে তারপরে পরিষ্কার হয়ে যায়, জানি না কি হবে। যাই হোক, আমরা এখন এই সন্ধ্যেবেলা বসে আড্ডা দিচ্ছি, গল্প করছি, ওয়াইফ আমি, আর ছেলে রুমের মধ্যে রয়েছে। এর মধ্যেই বলে রাখি, যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে এখানে বারবিকিউ বনফায়ার করতে পারেন। বনফায়ারের চার্জ 500 টাকা করে, আর বারবিকিউ 1200 টাকা পার কেজি। আর একটা যেটা ব্যাপার হচ্ছে, আপনারা প্যাকেজে যে যে খাবার পাচ্ছেন, ধরুন প্যাকেজে আপনারা পাচ্ছেন লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর নেক্সট ডে ব্রেকফাস্ট। এটা আপনাদের পড়ছে মাথা পিছু 1700 টাকা করে। প্যাকেজের মধ্যে এই 4 বেলা খাবার তো পাবেন, যেমন আমি এখনো পর্যন্ত দেখিয়েছি আমাদের লাঞ্চে কেমন কি দিয়েছিল খাবার, স্ন্যাক্সে কি দিয়েছে দেখিয়েছি, এবারে ডিনারটা কি দেয় সেটাও দেখাবো। সেটাও কিন্তু একটা এক্সাইটিং ব্যাপার রয়েছে, সেটা দেখাবো। বা আগামীকাল ব্রেকফাস্টে কী দিচ্ছে সেটাও দেখাবো। এর বাইরে যদি আপনারা চান, এদের কিন্তু প্রতিটা রুমে মেনু কার্ড দেওয়া রয়েছে, আলা কার্টে আপনারা খাবার নিয়ে খেতে পারেন। কিন্তু সেক্ষেত্রে যে খাবারটাই আপনারা অর্ডার দেন না কেন, সেই অর্ডারটা কিন্তু 3 থেকে 4 ঘন্টা আগে দিতে হবে। কারণ বুঝতেই পারছেন, অফবিট প্লেস, এখানে সব কিছু অ্যারেঞ্জ করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, যে কারণে একটু তাড়াতাড়ি অর্ডার করতে পারলে ভালো হয় এদের জন্য। তা এইটা বলার ছিল। যাই হোক, আর বেশি দেরি করব না, ঘড়ির কাটা বলছে 9:15। তাড়াতাড়ি করে খেয়ে শুয়েই পড়বো, কিছু করার নেই, বৃষ্টি পড়ছে। ওদের বলে দিয়েছি খাবারটা দিতে। আমরা এবারে এই ডাইনিং এরিয়াতে যাচ্ছি। চলে এসেছি ডাইনিং এরিয়াটাতে, এসেই একদম দারুণ ব্যাপার। পাহাড়ে এরকম চিকেন বিরিয়ানি ভাবা যায়? সুন্দর গন্ধ ছাড়ছে, এখানে বারিস্তা দেওয়া দারুণ চিকেন বিরিয়ানি, আর তার সাথে এখানে রায়তা দিয়ে দিয়েছে। বিরিয়ানি যে আমি খুব যে ভালোবাসি সেটা নয়, আমার ওয়াইফ খুব ভালোবাসে। তা আমি আগে একদমই সেইভাবে খেতাম না, বিয়ের পরে ওর সাথে থেকে থেকে বিরিয়ানিটা খেতে শিখেছি। আমার ছেলে একদম বিরিয়ানি ভালোবাসে না, কিন্তু ওর জন্য কিন্তু ব্যবস্থা করে দিয়েছে। এবং আপনাদের সাথে যদি কোনো বাচ্চা আসে, তাদের জন্য কিন্তু এরা সব রকমের খেয়াল রাখে। আমার ছেলে বিরিয়ানি খাবে না বলে ওকে এখানে আবার ওর মতো করে খাবার দিয়েছে। বাবা কি দিয়েছে বল? ভাত আছে, ডাল আছে, আলু ভাজা আছে, এটা ডিম ভাজা আছে, আর স্যালাড দিয়েছে। তা ওর জন্য এইসব খাবারে কিন্তু ব্যবস্থা করেছে, যে আপনাদের সাথে বাচ্চা কাচ্চা এলে আপনাদের কোনো রকম চিন্তা নেই। সকালবেলা কিন্তু ওর জন্য আলাদা করে একটা মাছ ছিল। তা এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে, খুব আত্মীয়তা একদম ভরে ভরে রয়েছে এখানে। বিরিয়ানিতে হাতই লাগিয়ে দিলাম, এরকম আলু দিয়েছে। আমি বিরিয়ানি যত না ভালোবাসি, বিরিয়ানি তো খুব একটা ভালোবাসি না, যেমন বললাম, বিরিয়ানি আলুটা কিন্তু প্রচণ্ড ভালোবাসি। এই আলু দিয়েছে, আর একটা বিশাল সাইজের একটা এই চিকেন দিয়েছে। এই হচ্ছে চিকেনের পিস, আর হালকা একদম স্মেল, একদম চড়া গন্ধ নেই। চালটা খুব ভালো, বেরিস্তা ছড়ানো, দারুণ দারুণ, খুব ভালো হচ্ছে। বিরিয়ানিটা কিন্তু সত্যি ভালো বানিয়েছে। মানে আমি যে বিরিয়ানি খুব ভালোবাসি তা নয়, কিন্তু সত্যি ভালো বানিয়েছে, দারুণ লাগছে খেতে। আচ্ছা, বিরিয়ানিটার ব্যাপারে একটা যেটা বলা, সেটা হচ্ছে আপনারা যদি একদিন থাকেন তাহলে কিন্তু বিরিয়ানি পাবেন না। যদি একের বেশি 2 দিন বা 3 দিন যদি থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা বিরিয়ানি পাবেন। আর একটা যেটা কথা, সেটা হচ্ছে আমি সকাল থেকে বলছিলাম যে প্রকৃতি দেখতে হলে এই তানিয়াংয়ের বিশ্বরূপ হোমস্টেতে চলে আসুন। কিন্তু এবার বলবো, শুধু প্রকৃতি দেখতে নয়, ভালো খাবার খেতে গেলে পাহাড়ের বুকে বসে তাহলে কিন্তু আসতে হবে এই বিশ্বরূপ হোমস্টেতে। এত সুন্দর এখানকার খাবার দাবার, মানে প্রকৃতি দেখতে দেখতে দারুণ স্বাদের খাবার এনজয় করুন, যেভাবে আমরা এনজয় করছি। যদিও আমরা প্রকৃতিকে সেভাবে পাচ্ছি না, তাতেও কিন্তু বেশ ভালো লাগছে। ডিনার কমপ্লিট, আর এই যে এটা হচ্ছে আমার প্লেট, একদম পরিষ্কার। মানে বিরিয়ানি প্রেমী না হয়েও একদম প্লেট পরিষ্কার করে দিয়েছি। মানে কি পরিমাণে ভালো খেতে হয়েছে বিরিয়ানিটা। বিরিয়ানির আলুটাও দারুণ সেদ্ধ হয়েছে, চিকেনটাও দারুণ সেদ্ধ হয়েছে, বিরিয়ানিরও দারুণ টেস্ট, একদম বেশি উগ্র গন্ধ নেই, একদমই
ওই সেন্টের গন্ধ নেই, সব মিলিয়ে বেশ ভালো। আজকের দিনটা মোটামুটি কাটলো। ওয়েদারটা যদি আমাদের সাথ দিত তাহলে আরও ভালো লাগতো। যাই হোক, আজকে এতটাই। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে, তাই সেইটুকুনি সময়ের জন্য বিদায় নিচ্ছি। গুড মর্নিং। ঘড়ির কাঁটা এখন বলছে 5টা 10। বাইরেটা কিন্তু অন্ধকার অন্ধকার রয়েছে। আমি যে কারণে মোবাইলে ফ্ল্যাশ লাইট দিয়েই নিজের মুখের দিকে মেরেছি, এমনিতে দেখা যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি এখান থেকে। এখন মনে হচ্ছে আজকে পরিষ্কার দেখা যেতে পারে। বৃষ্টিটা বন্ধ হয়েছে, যে কারণে আমি একটু দেখাচ্ছি যে কেমন দেখা যায়। যদিও পুরোটা সেভাবে দেখা যাচ্ছে না, তাও চেষ্টা করছি দেখানোর। বাজে এখন 5টা 10। এইখানে কাঞ্চনজঙ্ঘা। এই 5টা 10 যখন বাজে তখন তো পুরো অন্ধকার, এই যেমন দেখাচ্ছিলাম। আর তার মধ্যেই আমি ওই আমার মোবাইল দিয়ে জুম করে একটু তুলেছিলাম। কাঞ্চনজঙ্ঘাটা দূরে কিন্তু দেখা যাচ্ছে একদম পরিষ্কার পরিষ্কার। আর এখন কিন্তু আবার ক্লিয়ার হচ্ছে, মানে পুরো মেঘের খেলা চলছে। আমি একটু দেখাচ্ছি, এই যে কখনো পরিষ্কার হচ্ছে, কখনো আবার মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। ওই যে দূরে ওইখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। মানে আমি কিন্তু একদম পরিষ্কার দেখছি, ক্যামেরা হয়তো সেইভাবে বোঝানো যাচ্ছে না, ক্যামেরাতে বেশি দূরে লাগছে, কিন্তু আমি এখান থেকে একদম পরিষ্কার দেখছি। সকালবেলা আকাশটা পরিষ্কার হতে চারিপাশটা দারুণ লাগছে। চলুন একটু দেখুন, একটু আপনাদেরকে দেখাই। কি অসাধারণ লাগছে দেখতে। উফ, পুরো আকাশটা দেখুন কি অসাধারণ। উফ, ভগবান মুখ তুলে তাকিয়েছেন আমাদের দিকে। আর এইদিকে কাঞ্চনজঙ্ঘা কখনো ঢাকা পড়ে যাচ্ছে মেঘে, আবার কখনো দেখা যাচ্ছে। চেষ্টা করছি দেখানোর। আর এই দিকটাও দেখুন কি কালার আকাশের, অসাধারণ অসাধারণ। মানে তানিয়াংয়ে না এলে বিশাল মিস করতাম। এই কাঞ্চনজঙ্ঘার ওপরে সূর্যের আলো পড়েছে, একদম সোনার মতো লাগছে। সোনা। চূড়াটা দেখা যাচ্ছে না, কিছুটা দেখা যাচ্ছে, তাও ভাগ্য ভালো যে এইটুকু দেখা গেছে। এই যা কিছুটা দেখা গেছে। এই যে পুরো দেখা যাচ্ছে। এবারে আরেকটু মেঘ আছে, এই মেঘটা সরে গেলে আরো ভালোভাবে বোঝা যাবে।
স্নান করে রেডি হয়ে একেবারে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজকে কিন্তু ব্রেকফাস্টে দারুণ ব্যাপার। ব্রেকফাস্টে আছে আজকে এরকম ফুলকো ফুলকো লুচি, এখানে রয়েছে ছোলার ডাল, বাঙালির খুব পছন্দের লুচির সাথে ছোলার ডাল। এদিকে দিয়েছে, জিজ্ঞাসা করেছিল কি দেবো, নিয়েছি ডিম সেদ্ধ আর একটা পোচ। ব্রেকফাস্ট সারি আর একটু পরেই বেরিয়ে যাব। বিদায় তো জানিয়ে যেতেই হবে, কিছু করার নেই, যত ভালোই লাগুক এক জায়গাকে বিদায় জানিয়ে আবার আরেক জায়গায় যেতে হবে। আজকে আমাদের আবার অন্য এক গন্তব্য রয়েছে তানিয়াংয়ের এই বিশ্বরূপ হোমস্টেতে। তো দারুণভাবে আমরা কাটালাম একটা দিন। যে আক্ষেপটা ছিল গতকাল, সেই আক্ষেপটা মিটে গেছে। আজকে একদম সকালবেলা ওয়েদার ক্লিয়ার হয়েছিল, হয়তো সেটা আমাদের জন্যই ভগবান করেছিলেন। আবার মেঘে ঢেকে গেছে। দারুণভাবে এই হোমস্টের চারিপাশটা দেখলাম। এবার ব্রেকফাস্টটা সেরে নিই। গতকাল আমরা তানিয়াংয়েতে এলাম। তানিয়াংয়ের বিশ্বরূপ হোমস্টেতে এসে মনটা খুব খারাপ হয়ে গেছিলো। এমন বাজে ওয়েদার ছিল, বৃষ্টি, সব কিছু নিয়ে মনটা খারাপ হয়ে গেছিলো। কিন্তু আজ সকাল থেকে একেবারে ওয়েদার দারুণ ছিল। এখন আবার খারাপ হয়ে গেছে ঠিক কথা, কিন্তু সকালটা আজকে দারুণভাবে পেয়েছি। আর কাল থেকে আজ পর্যন্ত অভিজ্ঞতা দারুণ। যেমন সুন্দর হোমস্টে, সেখানকার পরিবেশও ততটাই সুন্দর। খাওয়া দাওয়া সে তো বলে বোঝানো নয়, এত সুন্দর। প্রতিটা খাবার আমার দারুণ লেগেছে। এই স্ন্যাক্সে কালকে সন্ধ্যেবেলা পেঁয়াজিটা অতটা ভালো লাগেনি, ঠিকঠাক ছিল। আর আজকে যে লুচির সাথে ছোলার ডালটা করেছিল, ছোলার ডালটা আর একটু মিষ্টি হলে মনে হয় ভালো হতো। তা এই যা, এছাড়া একদম সব কিছু দারুণ, অভিজ্ঞতা অপূর্ব। আপনাদেরও বলবো আপনারা এখানে আসুন, এসে একটা দুটো দিন কাটিয়ে যান, একটা না দুটো দিন কাটিয়ে যান, ভালো লাগবে। আর যদি গ্রুপে আসেন তাহলে তো আরও ভালো লাগবে। মানে যদি ধরুন দুটো কি তিনটে ফ্যামিলি আসেন আরও ভালো লাগবে। আপাতত 3টে রুম রয়েছে, আর আগামী দিনে আরও রুম বাড়বে এখানে, তখন আরও বেশি জন একসাথে আসতে পারবেন। আবার তোর কেমন লেগেছে? ভালো। হ্যাঁ ভালো লেগেছে, আবার আসবি নাকি? আমার ছেলেরও খুব ভালো লেগেছে, কাল থেকে ও খুব এনজয় করেছে এখানে, ওয়াইফেরও খুব ভালো লেগেছে। সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা। ব্যাস, আর কি, আরো লোক ছিল তাহলে মজা হতো। হ্যাঁ সেটা হতো, আরও যদি কেউ থাকতো মজা হতো। শুধু আমরা 3 জনেই রয়েছি, আর দুটো রুমে কোনো গেস্ট নেই। যাই হোক, তানিয়াংয়ের দারুণ অভিজ্ঞতা নিয়ে আজকে আমরা আবার চলে যাচ্ছি আমাদের পরের যে ডেস্টিনেশন রয়েছে সেখানেতে। ব্যাস, আর কিছু বলার নেই নতুন করে। সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন আর সুস্থ থাকুন। সুস্থ থাকাটা খুব জরুরি। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন।